আলী আসগর বাচ্চা, তাহার জন্য পানি আনবে। ডাক দিয়া কয়, ওই আলী আসগরকে পানি খাওয়ার জন্য উপরে উঠাইয়া একবারে তরবারি দিয়া দ্বিখণ্ড দিয়াম। ওই আলী আসগর ছোট বাচ্চা দুই টুকরা করে দেওয়া, তার রক্তটা অন্য মুসলিম মহিলার মুখের মধ্যে দিয়া কয়, পানি খা, পানি খা। জোরে কর নাউযুবিল্লাহ। ইতিহাস বলার মতো নয়। এভাবে নির্মম করতে করতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইটা হাত উঠে আল্লাহর কাছে বলে, আল্লাহ কোন জায়গায় আনলাম? এই যে শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, এমন শরীর আমার গায়ে লেগেছে। নানার মানছে কিনা জানি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া দ্বিতীয় প্রস্তাব দিছে, ও কুফা নগরবাসী, ইয়াজিদের লোকেরা, ওবায়দুল ইবনে জিয়াদের লোকেরা, প্রথম প্রস্তাব দিছিলাম মানেন নাই, দ্বিতীয় নম্বর প্রস্তাব দিলাম আমাদেরকে ইয়াজিদ পর্যন্ত পৌঁছতে সুযোগ করে দেন, রাস্তাটা খুলে দেন, আমরা গাড়িটা নিয়ে কমপক্ষে প্রধানমন্ত্রীর লগে গিয়ে দেখা করে আসি, ওনার সাথে একটু সংলাপে বসি। প্রধানমন্ত্রী হইল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ, ইয়াজিদের কাছে আমরা একটু সাক্ষাৎ করতে দেন। কুফা নগরের গভর্নর ওবায়দুল ইবনে জিয়াদ তাহার লোকেরা বলে, না না, প্রধানমন্ত্রী পর্যন্ত যাইতেও রাস্তা দেওয়া হবে না, একবারে ঘোড়ার গাড়ি গরুর গাড়ি বন্ধ করে রাস্তা ব্লক করে দিলাম। যাবেন আপনি যাত্রাবাড়ি সম্ভব না, সাইনবোর্ড যাবেন সম্ভব না, ওই যে টোটাল ব্লকেট। একটা গাড়ি দুই তিনটা ট্রাক চালকের সাথে যেটি থাইমা রয়েছে, হাজার হাজার একবারে শনি একটা সাইনবোর্ড, মাতুয়াইল চিটাং রোড পর্যন্ত কয়েকটার সাথে কথা বলছে, হুজুর 3 দিন এখানে এক জায়গার মধ্যে গাড়ি বসা, লড়ার কোনো সুযোগ নেই, পায়খানা প্রসাদ যা কষ্ট। তো অন্যরা বলতেছে, তোমরা হইলো রাজাকার, না হলে তোমরা গাড়ি নিয়ে বাইরে হইলা কেন? এই বিভিন্ন কথা চলতেছে, প্রস্তাব মানতেছে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুক ভরা দুঃখ নিয়ে আবার তাঁবুতে ফেরত আসছে। কয় এই প্রস্তাবও তারা মানে না। ইয়াজিদের বাহিনী, তাদের সৈন্য সামন্তরা, তাদের লোকেরা, তাদের দলীয় কর্মীরা দ্বিতীয় প্রস্তাব দিলাম যে ইয়াজিদের কাছে আমরা গিয়ে সাক্ষাৎ করি, সংলাপ করি, কথা বলা করি, একটা পরামর্শ করি কী করা যায়, এইটাও তারা দেব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ষড়যন্ত্র তো সিনিয়র, বড় ষড়যন্ত্র ফেসে গেলাম। আবার পরামর্শ হলো, যান আরেকটা প্রস্তাব দেন, এখানে তো থাকতে পারবো না, নদীর পাড়ের জায়গা, বসবাসের উপযোগী না, যেমন আছে মশা, এমন আছে পোকামাকড়, জীব জানোয়ার আছে, এমন আছে কোনো বাজার ঘাট নাই। একটা নদীর চরের, যমুনা নদীর চরে, পদ্মা নদীর চরের এলাকা, বাজার নাই, ঘাট নাই। আমাদের লোকে যে শুকনা খাবার, চিরামুড়ি, খেজুর ইত্যাদি যা আছে প্রায় শেষ হওয়ার পথে। যান প্রস্তাব দেন। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাঁবুর মধ্যে তৃতীয় নম্বর প্রস্তাব তারা সিদ্ধান্ত নিল, যাইয়া বলেন আমাদেরকে কোনো মুসলমান রাষ্ট্রের সীমান্তে চলে যাইতে সুযোগ দেন, আমরা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে যাব না, আমরা ইয়াজিদের কাছে যাব না, মদিনায় যাব না। তৃতীয় নম্বর প্রস্তাব হইল কোনো পার্শ্ববর্তী মুসলমান দেশের সীমান্তে আমাদেরকে দিয়ে দেন, ওই জায়গার মধ্যে তাঁবু গাইরা যাইয়া আমাদের ছেলে মেয়ে আমরা যারা আছে তারা গিয়া বসবাস শুরু করে দেয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় প্রস্তাব নিয়ে ইয়াজিদ বাহিনী তাদের সাথে বলল যে এই প্রস্তাবটা মানেন তাহলে? তারা কয় সামনে যাইতে দেবো না ব্রেকেট, পেছনে যাইতে দেবো না ব্যাক করে মদিনাটাও ব্রেকেট, ডাইনে বামে কোনো একে তাঁবু গাড়বেন মুসলমান রাষ্ট্রের সীমান্তে যাতে সুযোগ সুবিধা একটু পায়, এটাও দেওয়া যাবে না। এইবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অজরে কান্না শুরু করে দেন। একবার তো দেওয়াল পিঠ ঠেকে গেছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এখন তো যুদ্ধের একটা প্রস্তুতির মতো হয়ে যেতে। আমি তো যুদ্ধের নিয়ত করে বাসার থেকে আসিনি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবার তাঁবুর মধ্যে চলে গিয়া কয়, কোনো যুদ্ধের নিয়তে তো আমরা আসি নাই, যুদ্ধের নিয়তে আসলে তো মহিলার শিশু নিয়ে আমরা আসতাম না। আমাদের সিনিয়র সাহাবীরা মদিনায় রয়েছে, তারাও কে হয় আসতাও, কিন্তু তারাও আমাকে না করলো। আমি আহলে বাইআতদের মধ্য থেকে এই মহিলা শিশু কিছু সাহাবী নিয়ে এসে গেলাম, এখন তো এসে গিয়ে দেখলাম ফেসে গেলাম। হাই কি করা! ওই দিক দিয়ে ছোটো ছোটো বাচ্চারা তাঁবুর মধ্যে কান্না শুরু করে দিছে, দুধ বন্ধ, পানি পাইতেছে না। আর ওবায়দুল ইবনে জিয়াদ তথা
ইরাকের গভর্নর এজিদের বাহিনীর একবারে ফুরাত নদীর পারে পারে এমন সৈন্য, এমন এক একটা কর্মী দাঁড়াইছে, একটা লোককে ফুরাত নদী থেকে এক গ্লাস পানি উঠে খানারও সুযোগ দিচ্ছে না। জোরে কর নাউজুবিল্লাহি মিন যালিক। এই নির্মম ইতিহাস এখন থেকে শুরু। ওমা আস্তে আস্তে দেখে ছোট হয়ে আসছে, রাষ্ট্র যেমন ছোট হয়ে আসছে, রাত্র ঘন হয়ে আসছে, গভীর রাত্র হয়ে আসছে, জালেমের জুলুম বেড়ে যাচ্ছে, অত্যাচার বেড়ে যাচ্ছে। এখন তো দেওয়াল পিঠ থেকে গেছে, এখন রাস্তায় না বৈশা, এখন লাঠি না লইলে, দা কুল আর ক্ষমতা না রইলে, দেশ স্বাধীন না করলে, হ্যাঁ কোটা সংস্কার না করলে, এখন তো দেখা যাচ্ছে নিজেদের অস্তিত্ব নিয়ে থাকা কঠিন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা কই, গড়ে আমাদের যা যাই আছে তাই নিয়ে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করো, আমাদেরকে তারা হয়তো বাঁচতে দিবে না, কারণ পিছনে যাইতে দিবে না, মদিনায়ও যাইতে দিবে না, গভর্নরের কাছে সরকারের কাছে সংলাপে বস্তু দিবে না, আবার ডাইনি বামে কোনো মুসলমান রাষ্ট্রের সীমান্তে গিয়ে আমরা তাবু গেরা বসবাস করবো, খামো দামো, তাদের সাথে কোনো কথা বলবো না, এইটাও দিচ্ছে না। তিনোটাই প্রত্যাখ্যান করেছে। এখন তো পিঠ দেওয়ালে ঠেকে গেছে। হায় প্রাণের বেহেরা আমার, বন্ধুরা আমার, এক একটা সময় একটু পানির জন্য কান্নাকাটি করে আহলে বাইয়াতের মানুষেরা ইয়াজিদ বাহিনীর সৈন্য কর্মীদের কাছে বলে, এই তো মাত্র ফুরাত নদী 10-20 হাত দূরে পানি আছে, কোটি কোটি পানি, ব্যারেল পানি, ওইখান থেকে কত জীব জানোয়ারে পানি খায়, ওইখান থেকে কত কাফের মুশরিকে পানি খায়, আর আমাদের মুসলমান বাচ্চারা পানির জন্য কান্নাকাটি করে। মহিলাদের যে কয়েকজনের বাচ্চা আছে দুধ শুকিয়ে গেছে, তারাও পানি খাইতে পারে না, খানা শেষ হয়ে গেছে, একটু পানির ব্যবস্থা করে দাও। পানি মাত্র 1 গ্লাস, 1 মস্ক পানি ফুরাত নদী থেকে উঠাই। কয় না না না, দেওয়া যাবে না, তীর নিক্ষেপ করবো। আসলে যে পানি আনতে যায় তাকে আর ফেরত দিতেছে না, তীর নিক্ষেপ করতেছে। একজন ছোট আলিয়াসগর বাচ্চা তাহার জন্য পানি আনবে, ডাক দিয়া কয়, ওই আলিয়াসগরকে পানি খাওয়ার জন্য উপরে উঠাইয়া একবারে তরবারি দিয়া দ্বিখণ্ড দিয়াম। ওই আলিয়াসগর ছোট বাচ্চা 2 টুকরা করে দেওয়া, তার রক্তটা অন্য মুসলিম মহিলার মুখের মধ্যে দিয়া কয়, পানি খা, পানি খা। জোরে কর নাউজুবিল্লাহ। ইতিহাস বলার মতো নয়। এভাবে নির্মম করতে করতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 2টা হাত উঠে আল্লাহর কাছে বলে, আল্লাহ কোন জায়গায় আনলাম? এই যে শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, এমন শরীর আমার গায়ে লেগেছে, নানার শরীর আমার শরীরে লেগেছে, কিন্তু আহলে বাইয়াতের সদস্যরা পানি খাইতে পায় না। কাফেরেরা ফুরাত নদীর পানি দিয়ে গোসল করে খায়, কাফেরেরা জীব জানোয়ারা কুকুরে পানি খায়, মুসলমানকে পানি খাইতে দেয় না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আর জুলুমের আকাশ আস্তে আস্তে বাড়ি হচ্ছে। ওই দিক দিয়ে বিকালবেলা হইতে হইতে উবাইদুল ইবনে জিয়াদ, আমির মুয়াবিয়ার ছেলে ইয়াজিদের বাহিনী আরো লোক পাঠাইছে। একটা লোক যাতে আহলে বাইয়াতের ইরাকের শহরের ভিতরে ঢুকতে না পারে, তাদেরকে পানি বন্ধ, বাজার বন্ধ করা, বাজারে যাওয়া বন্ধ, এই আমার ইরাকের লোকের কোনো লোকের তাদের সাথে কথা বলা বন্ধ, একবারে তাদেরকে কোনো লেনদেন করা বন্ধ, তাদেরকে পানি দেওয়া বন্ধ, তাদের কাছে তরকারি বিক্রি করা বন্ধ, তাদের কাছে কোনো বিনিময় করা বন্ধ। প্রাণের ভাইরা আমার, পানি আনতে যায়, ওখানে তীর নিক্ষেপ করে মেরে ফেলে, যে যায় মেরে ফেলে। লম্বা ঘটনা। ওই সীমারের কথা যদি বলি, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বীর বিক্রম বাহাদুর, নবীর দৌহিত্র, জান্নাতি পুরুষ। তিনি মাথা নত করেন না, যেহেতু মদিনা থেকে এসে গিয়েছি, মদিনায় যাইতে দেবে না, নানার ইসলাম এখানে দাফন করতে চায়, নানার ইসলামকে এখানে আমরা পতাকা উড়াইয়া দেওয়া যাব। এভাবে সামনে অগ্রসর হয়ে বলল, এই একটা প্রস্তাব রাখলেন না, তবে যুদ্ধের তো কিছু নিয়ম আছে, মহিলা মারা নিষেধ, শিশু মারা নিষেধ। তোমরা তো মহিলাদের উপরে টর্চারিং করলা, বাচ্চারে আলিয়াস গরম, আল্লাহ তোমরা কি আসলে মানুষ না অমানুষ? সবার চেহারা বিবর্ণ, রক্তে রঞ্জিত, সবাই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিয়ে তীর নিক্ষেপ করতে চাচ্ছে, যে এটা হয়েছে লিডার, এরে যদি খতম করে ফেলি তাদের পুরা কাফেলে মিসমার হয়ে দেব। প্রাণের ভাইয়ের আমার, আরও লম্বা ঘটনা, যেখানে প্রায় 70-72 জনকে শাহাদত বরণ করাইছে। আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে এই কারবালার ট্রাজেডির মতো এক এক নামে এক এক ট্রাজেডি, কেউ কইতেছেন শাপলা চত্বর ট্রাজেডি, কেউ বলছেন বিডিআর ট্রাজেডি, ওই সময় ছিল কারবালার ট্রাজেডি। যেটা ধর্মের সাথে সামঞ্জস্য, ধর্মীয় কাজের সাথে সামঞ্জস্য, মুসলমানদের ইমানের সাথে সামঞ্জস্য, এই জাতীয় ট্রাজেডিগুলোকে ইসলামিক ট্রাজেডি,
আর যদি ধর্মীয় ট্র্যাজেডি না, অন্য বিষয়ে ট্র্যাজেডি, ইসলামিক ট্র্যাজেডি বলা ছিল না। প্রাণের ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন সেই হোসাইন রাদিয়াল্লাহু তাআলার রক্ত রঞ্জিত হয়েছে কারবালার মাঠে। ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কে বাদ। এরপর থেকে কথাটা এসেছে, ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কে বাদ। কারবালার মতো কোনো রক্ত না দিলে, কারবালার মতো প্রাণ বিসর্জন না দিলে ইতিহাস সৃষ্টি হয় না। ইতিহাস সৃষ্টি না হলে মুসলমানদের স্পেনের ইতিহাস, মুসলমানদের তারেক বিন জিয়াদের ইতিহাস, মোহাম্মদ বিন কাসেমের ইতিহাস, সালাউদ্দিন আইয়ুবের ইতিহাস, ওমরের ইতিহাস, এই ভারতবর্ষের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, ইংরেজদের সাথে দারুল উলুম দেওবন্দের সেই ওলামায়ে কেরামের ইতিহাস, শের সন্দেহীনের ইতিহাস, বেরলভের ইতিহাস, এগুলো যদি আপনারা আমরা পড়ি, যদি মুসলমানদের কিভাবে যুগে যুগে তাদের রক্ত দিয়েছে, জান দিয়েছে, ছেলে মেয়ে আল্লাহ রাস্তায় দিয়েছে, তথাপি বাতেলের কাছে, অসভ্যদের কাছে, বাতেলদের কাছে, কাফের শক্তির কাছে, পরাশক্তির কাছে, খোদাদ্রোহী দুশ্মনদের কাছে মাথা নত করে নাই। শির চলে যাচ্ছে, বুক পেতে দিয়েছে, গুলি করো, তথাপি আমার ন্যায্য অধিকার চেয়ে যাই, তথাপিও দিন ইসলাম কায়েম চেয়ে যাই, তথাপিও আমি হকের পক্ষে থাকতে যাই। চলে যাক শির, চলে যাক মীর, চলে যাক অস্তিত্ব, তথাপি দিন ইসলাম বাঁচিয়ে রাখার জন্য এক ফোঁটা রক্ত আমার চলে যাক। মনে রাখবেন, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয়, যতক্ষণ পর্যন্ত রক্ত না দেওয়া হয়েছে, কারবালা প্রান্তরে এরকম হয় নাই, যতক্ষণ পর্যন্ত রক্ত না দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। আফগানিস্তানে রক্ত দিতে দিতে, জান দিতে দিতে এক পর্যায়ে এসেছে ইসলাম কায়েমের পথে। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ইসলাম পালিত হয় বর্তমানে আফগানিস্তানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশটার মধ্যে হায়েনা, তাগতি, অসভ্য, অসতী শক্তি, নিপাত যে হক, সত্য, ভালোটাকে জিন্দা করে দেখ। সকলে বলি আমিন। আল্লাহ পাক জানে কোনটা ভালো, কোনটা হক, কোনটা অরিজিনাল। মোট কথা, আমার আপনার সবার দাবি হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের জন্য ভালোটা, অরিজিনালটা, সৎ, নির্ভীক, এগুলাকে আল্লাহ প্রতিষ্ঠা করে দেন। আল্লাহ মদ, গুয়া, জানজা, আঞ্জাম ইত্যাদি পতিতালয় এগুলা দূর করে দেন। আমাদের দেশ থেকে মারামারি, কাটাকাটি দূর করে দেন। সব মুসলমান ভাই ভাই হয়ে একে অপরের সহযোগী হয়ে চলার তৌফিক দান করুক। থাকতে পারে এই দেশে অমুসলিম, তাতে কোনো দুঃখ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বাজারে বাজার করছেন, কাফেরও সেই বাজারে বাজার করছেন। এর মানে কাফের দেখলে হেরে মারতে হইব, মূর্তি দেখলে বাঙ্গালিতে হইব, বিষয়টা এরকম না। শান্তিপূর্ণভাবে সে তার ধর্ম পালন করতে পারবে 100%। কোনো টিটকারি দেওয়া জায়েজ নেই। মূর্তি ভাঙ্গা থাক দূরে কথা, টিটকারি দেওয়া জায়েজ নেই। শান্তিপূর্ণভাবে তার যার যার ধর্ম সে পালন করতে পারবে। আপনার আমার এতটুকু দায়িত্ব আছে, শুধু বলতে পারো ভাইয়া এই যে মূর্তি পূজা করতেছেন, সে যে নিজেই খাইতে পারে না, সে আপনার ভগবান, খোদা, ঈশ্বর, গড কীভাবে হয়? সে না, আল্লাহ হইল আমাদের আসল খোদা, তিনি আমাদের পরিচালক, মহাপরিচালক, তিনি আমাদের স্রষ্টা। এটি ভালো নয়, এটা আল্লাহ বিরোধী রাষ্ট্র। আপনি বুঝাইতে পারেন, তার মেধায় যদি বুঝ থাকে, তার কপালে যদি ঈমান থাকে, তখন বুঝবে হ্যাঁ আমি খোদা বানাইলাম, আমার খোদাই ছিল ল্যাংটা, তারে আমি বাজার থেকে কাপড় পরাইলাম, রং দিয়া চুল নখ সব বানাইলাম, এক সপ্তাহ তাকে দুধ কলা ইত্যাদি খাইতে দিলাম, একবারে খাইতে পারলো না, খায়ও নাই, বলোই নাই খাবো না। আমার এই নারিকেল, দই, চিরা, কলা, ছোলা, বলা, মলা সব তেমনি মুখের সামনে নিয়ে পরে ঠাকুররা খাইয়া পেট বড় করলো। এরপর আবার এক সপ্তাহ পরে আবার এগুলারে আমরা বাইঙ্গা আমার দশরথের মূর্তির কাপড় আমি টাইনা খুললা ঘরে নিয়ে গেলাম, কানের জিনিস খুলে নিয়ে গেলাম, 10 হাতে 10টা অস্ত্র ছিল, এগুলো আমি খুলে নিয়ে গেলাম। এই আমার খোদারে, আমার মারে, আমার কালী মারে, আমি আবার বুড়িগঙ্গা ডুবাই মারলাম। তো এইটা আমার খোদা, এটা আমার লক্ষ্মী হয় কেমনি? সে আমার উপকার করবে, কিন্তু সে তো নিজের উপকারে নিজে করতে পারে না। সেই মূর্তির গায়ে মশা, মাছি, ব্যাঙ্গে প্রস্রাব করলে সেই মূর্তিতে এইটা তাড়ানোর ক্ষমতা তার মধ্যে নেই, এই যোগ্যতাই নেই। সে আমার ঘরে লক্ষ্মী আনবে কীভাবে, আর আমাকে এবার স্বর্গ দেবে কীভাবে, সে আমারে নরক থেকে বাঁচাইভাবে কীভাবে, এইটা বুঝাইতে পারেন আপনি। মোট কথা আমরা বুঝাইতে পারবো, এছাড়া তাদের বিরোধিতা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলিম অমুসলিম হোক, সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করার একটা সুযোগ বাংলাদেশকে আল্লাহ পাক বানাই দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল